জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার জন্য বোলপুর থেকে প্রস্তাব এসেছিল। বিস্ফোরক সিউড়ি 2 নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি নুরুল ইসলামের। পাশাপাশি দলের ক্ষতি হলে রক্তগঙ্গা বইয়ে দেব এমনই বিস্ফোরক দাবি করেন তিনি। সোমবার সিউড়ি 2 নম্বর ব্লকের পুরন্দরপুরে তৃণমূলের একটি কর্মী সভা ছিল, সেখানেই তিনি নাম না করে আক্রমণ করেন। তাতেই অনেকে মনে করছেন যে এটি অনুব্রত কাজলের দ্বন্দ্বের প্রকাশ। গোষ্ঠীদ্বন্দ্বে জোরদার তৃণমূল। এবার দলের সিউড়ি 2 নম্বর ব্লকের সভাপতি তথা বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নুরুল ইসলামের মন্তব্যের তোলপাড় রাজনীতি। তিনি তার এলাকায় দলের কর্মীদের নিয়ে মিটিংয়ে বললেন, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে বিদ্রোহ করার প্রস্তাব দেওয়া হয়েছিল, তিনি মানেননি। জেলা পরিষদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল, কিন্তু কার কাছ থেকে এই প্রস্তাব এসেছিল বা কে নিয়ন্ত্রণ করতে চায় তা স্পষ্ট করেননি কাজল শেখ ঘনিষ্ঠ নেতা নুরুল ইসলাম। সিউড়ি 2 নম্বর ব্লকে তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হয়েছে বারবার। এদিন এ নিয়ে কার্যত হুঁশিয়ারি দেন তিনি। দলের ক্ষতি করলে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকি দেন নুরুল। তার বিরুদ্ধে গোষ্ঠীর বোলপুর থেকে ইন্ধন দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন নুরুল ইসলাম। তবে কাজল ঘনিষ্ঠ নেতা নুরুল একবারের জন্য বলেনি বোলপুর থেকে কে ইন্ধন দিচ্ছে। যদিও সিউড়ি 2 নম্বর ব্লকের নুরুল বিরোধী গোষ্ঠীর নেতারা নিজেদের অনুব্রত অনুগামী বলে দাবি করেন, তাহলে কি নাম না করেও নুরুলের আঙুল কেষ্টর দিকে? উল্লেখ্য, সিউড়ি 2 নম্বর ব্লকে কাজল শেখ ঘনিষ্ঠ ব্লক সভাপতি নুরুল ইসলামের সঙ্গে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ব্লক কার্যকরী সভাপতি অশ্বিনী মণ্ডলের গোষ্ঠীদ্বন্দ্ব বারবার প্রকাশ এসেছে। আবারও ব্লক সভাপতির মন্তব্যে কেষ্ট কাজলের দ্বন্দ্বের দিকে ইঙ্গিত করছে বলে মনে করছেন অনেকে। তাদেরকে ধিক্কার জানাই, আমি তাদেরকে ঘৃণা জানাই। আপনারা হয়তো বলতে পারেন যে এই যে মানুষগুলো এরা কি তৃণমূল নয়? না। কি করে? গত লোকসভা নির্বাচনে আমরা পেয়েছিলাম 40,000 সামথিং, 41,000-এর মতো ভোট। বিজেপি পেয়েছিল 12,000 সামথিং ভোট। কংগ্রেস পেয়েছিল 3,000। কংগ্রেস সিপিএম মিলে পেয়েছিল 3,000। মানে কংগ্রেসের সঙ্গে সিপিএম এর জোট হয়েছিল গত লোকসভায়। এই লোকগুলোকে নিয়ে, এদের মধ্যে থেকে লোক নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, সেই কর্মীদেরকে আক্রমণ করানো হচ্ছে। অট্টহাসি আমরা সব দেখছি, আমরা তীব্র প্রতিবাদ করছি। আমরা আমাদের হাই লেভেলে জানিয়েছি এবং বলেছি অন্যায় আমরা বরদাস্ত করব না। আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ হয়েছে। আপনারা জানেন আমার ব্যক্তিগত একটা ফার্ম ছিল, গোট ফার্ম, ছাগলের ফার্ম। আমি গাঁয়ের মানুষ, প্রাণী পালন আমাদের একটা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ দিক। আমিও চাষা ঘরের ছেলে। সেই ফার্মকে রাতের মধ্যে ভেঙে আমার 35টার মতো ছাগলকে নিয়ে পালিয়ে যায়। তার মধ্যে কিছু ছাগল বোলপুরেও চলে গেছে। আপনারা মাথায় রাখবেন কি নোংরামিটা করা হচ্ছে। যদি এর পরিবর্তন না ঘটে, আমরা দায়িত্ব নিয়ে রাস্তায় নেমে পড়ব তৃণমূল কংগ্রেসকে বাঁচানোর জন্য, তৃণমূল কংগ্রেসের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। অভিষেক এখানে জানাবার আমি সব জানিয়েছি। কি জানিয়েছেন? যে অভিযোগ যেটা যেভাবে করা দরকার সেই অভিযোগটাই আমি জানিয়েছি। পরিবর্তন হওয়ার পরে প্রথম আপনার এত বড় একটা সভা, এর আগে হয় না। এর আগে আপনি মিছিল দেখেননি? 18 তারিখে আমাদের হাজার হাজার মানুষের জনসমুদ্র বয়েছে পুরন্দরপুরের বুকে। পুরো সেনাবাহিনীর ইয়েতে ছিল, আপনাদের দলীয় পতাকা ছিল না, দেশের পতাকা ছিল। তার আগে দলীয় পতাকাতে প্রথম এত কিন্তু অর্গানাইজ করেছে সিউড়ি 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। আমরা মিছিল করেছিল তার আগেও, দলীয় পতাকাতে মিছিল। তার আগেও মিছিল হয়েছে, সবই হয়েছে। আপনারা ভুলে যাচ্ছেন, আপনাদের মেতেই আছে। দেখুন, আপনারা ইউটিউব খুললেই পাবেন আমাদের প্রোগ্রামগুলো, সব প্রোগ্রামই হচ্ছে। প্রয়োজন করলে রক্তগঙ্গা বয়ে যাবে এরকম একটি কথা আপনি বললেন মঞ্চ থেকে, এটা কিভাবে যাচ্ছে? আমি বলি, আপনাদের মনে রাখা দরকার 34 বছরের বাম শাসন থেকে বাংলার মানুষকে মুক্ত করতে প্রয়োজনে দেব মোরা 1 নদী রক্ত। সে রক্ত দিতে আমার কাছে আমি তো পরিষ্কার করে কথা বললাম, যারা
এই পার্টি অফিসে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকতে চেয়েছিল। পুলিশ যাদেরকে আটক করে সুমোটো কেস করেছে সেই আসামিকে নিয়ে, যার কাছে রিভলভার পাওয়া গেছে আপনারা দেখেছেন, সেই আসামিকে নিয়ে আজকে পার্টি অফিসে বসিয়ে গলায় মালা দেওয়া হচ্ছে আর লেখা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় টিম অনুব্রত মণ্ডল। এটা কি মিথ্যা? আপনারা সাংবাদিক দেখেননি? এটা আমরা সবাই দেখেছি। অবশ্যই জানানো হয়েছে। আমি এর আগে দুটো কোর কমিটির মিটিংয়ে আমি লিখিতভাবে জানিয়েছিলাম যে আমার ব্লকের এত সুন্দর একটা সংগঠিত ব্লক, এত সুন্দর ব্লক, প্রত্যেকটা নির্বাচনে ভালো রেজাল্ট করে সেই ব্লকটাকে বোলপুরের নির্দেশে ভেঙে তছনছ করে দেওয়া হচ্ছে কেন? এবং কোর কমিটির ইন্ডিভিজুয়ালি 7 জন সদস্যের হাতে একটি করে চিঠি আমি ধরিয়ে দিয়েছিলাম। দুটো মিটিংয়ে কোনো আলোচনা তারা করেনি। আমি খুব আশাবাদী দিদি যে কোর কমিটি করে দিয়েছেন এখন, সেই কোর কমিটি অবশ্যই এই বিষয় নিয়ে ভাববেন এবং আমাদের হাই লেভেল আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দিদি নিজে স্বয়ং এই বিষয়গুলো নিয়ে ভাববেন। এই আত্মবিশ্বাস আমাদের আছে। বারবার আপনি অভিযোগ করছেন থেকে নির্দেশ করা হয়েছে, কোন ব্যক্তির উপর আপনি প্রধানত বলছেন, কোন নেতাদেরকে আপনি টার্গেট করছেন? আমি আপনাদেরকে পরিষ্কার যতবার আমি বলেছি, প্রত্যেকের কাছে কিন্তু বোলপুর থেকে করানো হচ্ছে কথা বলেছি। আপনারা সাংবাদিক ভীষণ অভিজ্ঞ, আপনাদেরকে বলে দেওয়ার কিছু নেই, আপনারা সব জানেন এবং বোঝেন। এর থেকে আর বেশি কিছু উত্তর হবে না।